লালগোলায় ভোট প্রচারে মুর্শিদাবাদের বাম কংগ্রেসের ৩ প্রার্থী। জঙ্গিপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভায় যোগ দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সভা থেকে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ বাম কংগ্রেস নেতৃত্বের। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। লোকসভার নির্বাচন হচ্ছে সেমিফাইনাল, 2026-এ হবে ফাইনাল। মঙ্গলবার লালগোলার ধুলাউড়ির জনসভা থেকে দাবি করলেন মোহাম্মদ সেলিম। মঙ্গলবার বাম কংগ্রেসের যৌথ কর্মী সভার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেনের সমর্থনে সমাবেশের আয়োজন করা হয়। সেই সভা থেকেই মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বলেন, লোকসভার নির্বাচন হচ্ছে সেমিফাইনাল, 2026-এ হবে ফাইনাল। লোকসভা নির্বাচন হচ্ছে সেমিফাইনাল আর 2026 হচ্ছে ফাইনাল। এই লড়াইটা যদি ঠিক মতো লড়ি এবং ঠিক মতোই আপনারা লড়ছেন, নাহলে এত মানুষের ঢল নামতো না। যারা কংগ্রেস করে না, যারা বামফ্রন্ট করে না, সেই অংশের মানুষের মধ্যে একটা বিকল্প আশা জেগেছে। এই খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো টিভিকে অর্ধেকটা ভাড়া দিয়েছে বিজেপিকে, অর্ধেকটা ভাড়া দিয়েছে টিএমসি কে, আর রোজ বলছে বিজেপি আর টিএমসি, শুভেন্দু আর অভিষেক। এই চোরটা ভালো না ওই চোরটা ভালো, এই চোরটা বড় না ওই চোরটা বড়। আমরা বলছি চোর কখনো চোরকে ধরে না, ডাকাত কখনো ডাকাতকে ধরে না। চোর ডাকাতকে তাড়াতে হয়, গ্রাম জাগাতে হবে, শহর জাগাতে হবে। আজকে বাংলার গ্রাম জেগেছে, শহর জেগেছে, পাহাড় থেকে কাকদ্বীপ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, হিন্দু, মুসলমান, রাজবংশী, আদিবাসী, তপশিলি, মহিলা, পুরুষ। আমরা যদি সবাই এক কাট্টা হই, তাহলে কোনো 56 ইঞ্চি কাজে আসবে না, কোনো 356 কাজে আসবে না। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে। পাশাপাশি মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদির দালাল বলে আক্রমণ করেন। লড়াইটা হচ্ছে মোদির বিরুদ্ধে, অমিত শাহের বিরুদ্ধে, যোগীর বিরুদ্ধে, আর মমতা ব্যানার্জি লড়ছেন কংগ্রেসের বিরুদ্ধে, আর সিপিএমের বিরুদ্ধে, আর লালগোলার বিরুদ্ধে। তাহলে বোঝা যাচ্ছে না? বুঝে গেছে জনতা মোদির দালাল মমতা, তাই তো? বুঝে গেছে জনতা। খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন। এদিন অধীর চৌধুরী মোদিকে আক্রমণ করে বলেন, মোদির মুখ শুকিয়ে এসেছে। মোদির মুখ শুকিয়েছে দিনের পর দিন। মোদির আগের মতো তেজ আর নেই। প্রথম মোদি বলছিল 400 নাকি সিট পার করে দেবে, ইসবার 400 পার। এখন আর মোদির সেবা তেলা নেই। সার্ভে বলছে মোদির এই মুহূর্তে 100 সিট মোদির হাত থেকে বেরিয়ে গেছে, আরো সিট কমার দিকে চলেছে। তাই ভুল করবেন না, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।